ঘুমন্ত স্ত্রীর সাথে সহবাস করা যাবে কিনা? আপনারা এই ভিডিওগুলোতে আপনাদের প্রশ্নগুলি কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুমন্ত স্ত্রীর সাথে সহবাস করা যাবে কিনা? সম্মানিত বন্ধুগণ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু এই ইসলামের ভিতরে ইনক্লুড করে দিয়েছেন। রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রভবন পর্যন্ত পরিচালনা করা সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে কলমে শিক্ষা দিচ্ছেন। এবং এই বিষয়টিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে। সেটি হচ্ছে যে স্ত্রী আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নেয়ামত বানিয়েছে। আলহামদুলিল্লাহ, বিশাল বড় নেয়ামত, যেটা বলা হয় যে আর নিকাহু নিসফুল ঈমান। যারা বিবাহ করে না তাদের ঈমান পূর্ণ হয় না। তার মাঝে কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে জাতিকে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। অনেক মা বোন আছে যারা স্বামীর সাথে মিলনে অসম্মতি করে, স্বামীকে সন্তুষ্টি করতে চায় না, অথচ পাড়া প্রতিবেশী অনেক পুরুষের সাথে তারা মিলন করে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুক। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করব সেটি হচ্ছে ঘুমন্ত অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 223 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমাদের স্ত্রী হলো তোমাদের জন্য শস্যক্ষেত, সেখানে তোমরা যেভাবে ইচ্ছা গমন করতে পারো। তো এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন তাফসীরে তাবারি 2য় খণ্ড 387-88 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে শস্যক্ষেত বানিয়েছেন, সেখানে যেভাবে ইচ্ছা গমন করতে পারে। তবে ফরজিয়াত বিধানের দিকে লক্ষ্য করতে হবে। যৌন মিলন করতে গিয়ে যাতে করে ফরজিয়াত লঙ্ঘন না হয় এই বিষয়টি ক্লিয়ার করতে হবে, এই বিষয়টি ক্লিয়ার থাকতে হবে। সম্মানিত বন্ধুগণ, আপনার স্ত্রী ঘুমন্ত অবস্থায় আছে আর আপনি তার উপরে চলে গেলেন, এই বিধানটা কি হবে? এর বিধান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই বিষয়টি উল্লেখ করেন যে তোমাদের স্ত্রী তোমাদের জন্য উপভোগের বিষয়, সেটা স্বাচ্ছন্দ্যভাবে তোমরা একে অপরের সন্তুষ্টি করে তোমরা এ মিলন করো। এটা কারো উপরে চাপিয়ে দেওয়া কোনো বস্তু না। আপনি স্ত্রী সহবাস করতেছেন, আপনার স্ত্রী অখুশি, আপনি উপভোগ করতেছেন, সে কষ্ট পাচ্ছে, তাহলে কিন্তু এটা আসলে মিলন বলে না। পশুরাও মিলন করে, প্রত্যেকটা প্রাণী মিলন সংগঠিত হয়, এটা আল্লাহ তাআলার একটা বিধান। তো পশুদের মতো আচরণ যাতে না হয়। আপনার স্ত্রী ঘুমন্ত অবস্থায় আছে, আপনার স্ত্রী মিলনের জন্য আপনি উদ্বেগ হয়ে গেলেন, এটা খেয়াল করতে হবে আপনার স্ত্রী যাতে কষ্ট না পায়। যদি কষ্ট না পায় তাহলে আপনি গমন করতে পারেন। আবার আরেকটি বিষয় মেয়েদেরকে খেয়াল করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলনের ব্যাপারে সবচেয়ে কড়া হাদিস বর্ণনা করেছে যে তুমি যদি রান্নাঘরে থাকো, এমনটা অবস্থায় তোমার রুটি যদি অর্ধেক কাঁচা অর্ধেক শুকনা হয়ে যায়, এমনটা অবস্থায় যদি তোমার স্বামী তোমাকে সহবাসের জন্য আহ্বান করে, তোমাকে রুটি অথবা তরকারি ফেলে দিয়ে স্বামীর আহ্বানে সাড়া দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর বিধান। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্ত্রীকে কোনো স্বামী আহ্বান করার পরে সে স্ত্রী যদি না যায় তাহলে সারা রাত ফেরেশতারা তার উপর লানত করতে থাকে। তাহলে কত বড় কথা। তাহলে আপনার স্বামীকে এই পাপ থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আপনি। এজন্য স্ত্রীদের উচিত যে স্বামীদেরকে স্বাচ্ছন্দ্যভাবে যখনই চাইবে, যেভাবে চাইবে তাদের সাথে যাওয়া, তাদের সাথে সময় দেওয়া। এবং যদি আপনি ঘুমন্ত অবস্থায় আপনার সাথে আপনার স্বামী যদি সহবাস করে, এটা যদি আপনার কাছে খারাপ লাগে, সেটা আপনারা আলাপ করে নেবেন এবং নিজের মাঝে কম্প্রোমাইজ করে নেওয়াটাই বেটার হবে। এবং পুরুষদেরকেও বুঝতে হবে বিষয়টি। এজন্য সম্মানিত বন্ধুগণ, এটা পাপ কাজ না যে ঘুমন্ত অবস্থায় স্ত্রী সহবাস কোনো পাপ কাজ না, এটা জায়েজ। কিন্তু আপনাকে আপনার স্ত্রীর সাথে অ্যাডজাস্ট করে এটা করতে হবে। আর মিলনের ব্যাপারে নারীদেরকে খুব কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য যখন যে অবস্থায় ডাক দেওয়া হবে সে অবস্থায় তাকে এই ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুন।